আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহরের ফ্ল্যাটে থাকা লোকদের বিষয়ে কিছু কথা। যারা শহরের অঞ্চলে ফ্ল্যাট কিনে থাকেন, বাসায় ফ্ল্যাটের মধ্যে থাকে, তাদের সন্তানদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যারা 90s-এর সন্তান আর এখনকার সন্তানের মাঝে অনেক পার্থক্য। এটার মূল কারণ আমি মনে করি যে ফ্ল্যাটে বসবাস করার কারণে। আর এই ফ্ল্যাট যারা বসবাস করেন বা ফ্ল্যাটের যারা মালিকানা নেন বা কিনেন, তারাও কেনার ক্ষেত্রে অনেক কিছু ফলো করেন না। বিশেষ করে যে আপনি হয়তো একটা থাকার জায়গা খুঁজতেছেন, ভালো কথা, কিন্তু আপনার সন্তানের খেলাধুলা বা মানসিক বিকাশটাও কিন্তু অনেক জরুরি একটা বিষয়, যেটা অনেকেই বুঝি না। সন্তানের মানসিক বিকাশ না ঘটলে তখন সেই সন্তান অটিস্টিক হয়ে যায়। সে তার মনের কোনো ভাব কোথাও প্রকাশ করতে পারে না, এটা হোক পুরুষ বা মেয়ে। আপনার স্বামী স্ত্রীর পর্যায়েও বিভিন্ন সময়ে দেখা গেছে একজন আরেকজনের সাথে নিজের মনের ভাব প্রকাশ করা আর ফিজিক্যালি খেলাধুলা করা কিন্তু এক না। তো ফিজিক্যালি যদি খেলাধুলা না করতে পারে, বিশেষ করে ছেলেদের শারীরিক শক্তিশালী, তা ওদের মনে করেন খেলাধুলার প্রতি একটা মনোযোগ থাকে, বিশেষ করে কিশোর থেকে যুবক বয়স। এই সময়ে ভালোভাবে যখন খেলাধুলা করবে, সে একটা সন্তান যখন খেলতে খেলতে ঘামিয়ে যাবে, তখন তার একটা আপনার মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করবেন যে আসলে তার কেমন অনুভব হচ্ছে। দেখবেন যে ওদের অনেক ভালো লাগে। কারণ কি, যে এই খেলাধুলা করতে পারলে, খেলাধুলা যে কোনো বয়সের লোক কি হোক না কেন, যে একটু খেলাধুলা করতে পারলে বা একটা ছয় মারতে পারলে বা একটা গোল করতে পারলে বা এই কিছুক্ষণ মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে পারলে বা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারলে এদের মন মানসিকতা অনেক ভালো হয়, মানসিকতার অনেক পরিবর্তন ঘটে, যেটা অনেকেই বুঝি না। আর শহরে পোলাপান স্কুল, কোচিং, কলেজ, এগুলোতেই বেশি বন্দি থাকে। আর এটাও একটা অভিভাবকদের একটা, আমি মনে করি যে চাপ দেওয়া, যেটা সন্তানকে আসলে এত চাপ দেওয়া ঠিক না। আবারও দেখা যায় বিভিন্ন বাবা মা আছেন যারা সন্তানের দিকে এত খেয়াল করেন না, কিন্তু ওনাদের চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকেন। হ্যাঁ, টাকা পয়সারও দরকার আছে, নিজের সন্তানের সুস্থ মানসিকতারও দরকার আছে, যেটা অনেকেই বুঝি না। কিন্তু খেলাধুলার বিষয়টা হলো একেবারে আলাদা বিষয়। এজন্য দেখা গেছে আগে হয়তো অনেক খেলাধুলার মাঠ থাকতো, কিন্তু বর্তমানে খেলাধুলার মাঠ সংকুচিত হতে 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 আমাদের সন্তানদের গলিতেও, এমনকি অ্যাপার্টমেন্টের যে গ্যারেজ, এই গ্যারেজেও সুন্দরভাবে খেলতে পারে না। ওদের এই কষ্ট দেখলে অনেক সময় খারাপ লাগে যে ওদের একটু খেলাধুলার জায়গা নাই, যে গ্যারেজের মধ্যে এই পিলারের মাঝখান দিয়ে সাইকেল চালায়, তারপর আবার একটু খেলাধুলা করে। কিন্তু এই সিস্টেমটা যদি পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারতো, যে যারা অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ আছেন, যারা ল্যান্ডের ব্যবসা করেন, তারা যদি একটু মনোযোগ দিতেন যে এদেরকে খেলাধুলার জন্য ছাদে একটু ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে কি হতো, আবারও সুইমিং করার জন্য যদি আরেকটু ব্যবস্থা করতে পারতেন, মানে আধুনিক চিন্তাধারা করে, বা জিমের ব্যবস্থা করলেও কি হতো, এই সন্তানদেরকে বখাটেপনা থেকে অন্ততপক্ষে মুক্তি দেওয়া যেত, যেটা ফলো করা উচিত সব সময়। আমি মনে করি যারা ল্যান্ডের ব্যবসা করেন, তারা এই বিষয়গুলো একটু ফলো করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, টাকা তো কামাবেন, ঠিক আছে, কিন্তু এমন কাজ করে গেলে সবচেয়ে ভালো হয়, যার ধরুন আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে বড় হতে পারে। তাহলে আপনার হয়তো টাকা কামানো হবে, সাথে সাথে সদকায়ে জারিয়ার মতন সওয়াব কামাই করতে পারবেন। অতএব যারা ল্যান্ডের ব্যবসা করেন, তাদের জন্য আমি রিকোয়েস্ট করছি যে দয়া করে
এই বিষয়ের প্রতি আপনারা যখন ল্যান্ডের যখন আপনার বহুতল ভবন করবেন তখন যাতে ছাদে মোটামুটি একটু জায়গা রাখা হয় যাতে আমাদের সন্তানরা খেলাধুলা করতে পারে। তাহলে কি হবে যে এই মাঠের সংকট থেকে কিছুটা হলেও আমাদের সন্তানরা মুক্তি পাবে, একটা মানসিক বিকাশ করতে পারবে, বা জিম থাকলে জিমেও শরীর চর্চা করেও ভালো লাগবে, বা সুইমিং পুল থাকলে এটা যদি ফ্ল্যাট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে করেন তাহলে আরও সবচেয়ে ভালো হবে। তাহলে কি হবে, সবাই যদি কিছু কিছু করে টাকা দেয় বা জায়গা দেয় তাহলে যারা ফ্ল্যাটের মধ্যে বসবাস করেন তাদের এই একঘেয়েমি থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, নামাজ ঘরের জায়গাও রাখা উচিত। আর একটা ফ্ল্যাট, একটা বড় ধরনের ফ্ল্যাট হলো একটা মানে একটা ইউনিটের মতো, একটা মহল্লার মতো, যে এই মহল্লার যারা বসবাস করে তাদের এই এই অধিকার, ন্যূনতম অধিকারটুকু পাওনা থাকে। অতএব দোয়া করি আল্লাহ তালা আমাদের ল্যান্ডের যারা ব্যবসা করেন তাদেরকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমিন।